নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি। আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভগী পিসি, তাই তো? এখন দিদি নেই, কিন্তু পিসি। দিদি যখন ছিল আমি ছিলাম, এখন পিসি। তা এই ভগী পিসির সম্পর্কে আপনি যা পারেন বলুন, বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বুঝে। বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন, আগামীকাল এমন হাঁটাহাড়ি ভাঙবো, আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি সম্পর্ক পর্যন্ত রাখবেন না। তিনি নিজেকে একেবারে মানুষের তন্ত্র, গণতন্ত্র, যেখানে তার পরিবার বলতে বাংলার মানুষ, মুখ্যমন্ত্রীর পরিবার বলতে মামাটি মানুষ, মুখ্যমন্ত্রীর পরিবার বলতে সাধারণ মানুষ, সেখানে তিনি স্পষ্ট বলে দিচ্ছেন এবং যথেষ্ট কড়া ভাষা, কড়া মনোভাব প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, যে আমার পরিবার থেকে যদি পরপর সবাই লোকসভা নির্বাচনে বা কোনো নির্বাচনে টিকিট চান, তো তাহলে তো সেটা পরিবারতন্ত্র হয়ে যাবে। যাকে নিয়ে এই বিতর্ক, তার ভাই হলেও তিনি কঠোরতম অবস্থান নিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে পরিবারতন্ত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করে না। উল্টো দিকে আপনি বিজেপি দেখুন।